7 মান্থের বেবি শাওয়ারের আমি সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিইনি, তো যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখো বেবি শাওয়ারের আগের দিন ছিল, নেল আর্ট করেছিলাম মম টু বি অ্যান্ড ড্যাড টু বি দিয়ে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, যেটা আমার ননদিনী করে দিয়েছিল। সবাই জানো যে ও নেল আর্টিস্ট, তো সুন্দর করে দিয়েছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো সকাল থেকেই কিন্তু নিচে রান্না চলছিল, সেখানেই বর্মশাই একটুখানি ক্লিপ নিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর তারপরে কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছিলাম সুন্দর একটা ইয়েলো আর রেড কম্বিনেশনের শাড়ি পরে। তো কেমন লাগছে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তারপর কিন্তু বড় মা আর পিসিমণি এসেছিল এখানে, যা যা রিচুয়াল ছিল সেগুলো করার জন্য। তো এখানে দেখো বড় মা আর পিসিমণি 7 রকম মিষ্টি 7 রকম ফল প্রথমে আমায় দিচ্ছিল, মানে যা যা নিয়ম ছিল আর কি সেগুলো করার জন্য। তারপরেই আমি বেবি শাওয়ারের জন্য যে মেন নিয়ম সেটার জন্য বসেছিলাম এখানে। মামনি আমাকে যে নিয়মটা করানো সেটা করিয়েছিল, 7বার আঁচলে ওই চিড়ে মুরকি মিষ্টি এগুলো দেওয়া, আর সেখান থেকেই বাচ্চাদের একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম সমস্ত বাচ্চাদের। তো সেই ক্লিপটা সেভাবে আর নেওয়া হয়নি, বললাম যেটুকু ক্লিপ নেওয়া আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকি যে চিড়ে মুরকিটা দিয়েছিল সেটা আমায় খেতে বলেছিল, কারণ সকাল থেকে না খেয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছিলো। আর তারপরে দেখো লাঞ্চের জন্য এখানে আমাকে দেওয়া হয়েছে যা যা মানে লাঞ্চে মেনুতে ছিল। এখানে একটা ব্যাপার হয়েছিল, আমি ইয়েলো আর কালারের গাঁদা ফুল অনেক এনেছিলাম, বাট সেগুলো ভুল করে ঠাকুরের গলায় দেওয়া হয়ে গেছিলো বলে সেইভাবে আর সাজানো হয়নি। থালাটা সুন্দরভাবে গোলাপের পাপড়ি দিয়ে যেটুকু পেরেছিলাম সাজিয়েছিলাম। আর বিকালবেলা করে নিয়েছিলাম কেক কাটিং, বেবি শাওয়ার স্পেশাল কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপর বাড়ির সবাই যারা যারা এসেছিলো তারা সবাই বাড়ি চলে যাচ্ছিলো, আর বারান্দায় আমি এখানে এসেছিলাম সবাইকে টাটা করার জন্য। এই যে সবাইকে টাটা করে দিলাম, সবাই আসার পর যখন চলে যায় সত্যি মনটা খারাপ লাগে।